আচ্ছা, ভয়েস শোনা যাচ্ছে? প্রত্যেকের কাছে ক্লিয়ার তো সাউন্ড? একবার দেখে নিস। আচ্ছা, লাস্ট দিন প্রপার্টি 4 অবধি হয়েছিল কিনা একটু দেখে বলতো। লাস্ট দিন কি প্রপার্টি 4 অবধি হয়েছিল? স্যার 9টা হয়ে গেছিল। আচ্ছা, 9টা হয়েছিল, 9 অবধি হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, তাহলে স্টার্ট করা যাক। তাহলে প্রপার্টি নাম্বার 10 থেকে আজকে আমরা স্টার্ট করছি। প্রপার্টি 10 থেকে। ঠিক আছে। আজকে মোটামুটি টার্গেট রাখছি বাইভেরিয়েট শেষ করে দেবো, মানে অ্যাটলিস্ট থিওরিটিক্যাল পার্ট আজকে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। তো আজকে যে টপিকটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে রিগ্রেশন লাইন আর রিগ্রেশন কোএফিসিয়েন্টের প্রপার্টি নাম্বার 10। ঠিক আছে। 10 নম্বর প্রপার্টিটা দিয়ে শুরু করছি। তো কি বলছে? বলেছে প্রুভ দ্যাট কোভ্যারিয়েন্স এক্স কমা ই ইকুয়ালস টু হচ্ছে 0। এটা আমাকে প্রুভ করতে বলেছে। দাঁড়া, অন্তরীপের একটা দেখি। অন্তরীপ এই ব্যাচে করবে কিনা তো বুঝতে পারছি না, অনলাইন হলে তোর সমস্যাটা হিট করছে না। তাও পাঠিয়ে রাখি। আচ্ছা, তো দেখ, এটা আমাকে প্রুফ করতে হবে। কি করে করব? কোভ্যারিয়েন্স এক্স কমা ই এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1/n সামেশন আই রানিং ফ্রম 1 টু n এক্স আই ইআই মাইনাস এক্স বার ইন্টু ই বার। এবার আমরা দেখেছি ই বার ইকুয়ালস টু 0, তাহলে অটোমেটিক্যালি এটা ইকুয়ালস টু 0 হয়ে যাবে। পড়ে রয়েছে কি 1/n সামেশন আই রানিং ফ্রম 1 টু n এক্স আই ইন্টু ইআই। ইন প্লেস অফ ইআই আমরা কি পুট করতে পারি? 1/n summation I running from 1 to n xi into small yi minus capital yi। ei এর যেটা ডেফিনেশন সেটাই লিখেছি। ক্যাপিটাল yi কে আমরা কি নামে জানি, মানে কিভাবে চিনি? সামেশন I running from 1 to n xi into small yi, টা স্মল yi রইল, ক্যাপিটাল yi টা লিখছি a মাইনাস bx, মানে a প্লাস bxi, সামনে মাইনাস আছে বলে এটা হয়ে গেল। এবার এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হচ্ছে 0। কেন 0? ফ্রম সেকেন্ড নর্মাল ইকুয়েশন। সেকেন্ড নর্মাল ইকুয়েশন। ঠিক আছে। সেকেন্ড নর্মাল ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি এর ভ্যালুটা হচ্ছে 0। ঠিক আছে।
নেক্সট আমরা চলে আসছি প্রপার্টি 11। বলেছে প্রুভ দ্যাট কোভ্যারিয়েন্স ক্যাপিটাল ওয়াই কমা ই ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, এটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে শুরু করা যাক। কোভ্যারিয়েন্স ক্যাপিটাল ওয়াই কমা ই, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1/n সামেশন ক্যাপিটাল ওয়াই আই ইন্টু ইআই মাইনাস ক্যাপিটাল ওয়াই বার ইন্টু ই বার। সামেশন আই রানিং ফ্রম 1 to n কিন্তু আপাতত আমি লিখছি না, তোরা কিন্তু লিখবি এটা, ঠিক আছে, পরীক্ষার সময়। ইবারের ভ্যালু কত? 0। তাহলে পড়ে রয়েছে কি 1/n সামেশন ক্যাপিটাল ওয়াই আই ইন্টু ইআই। হলো। এবার আমরা ওয়াই আই কে কি লিখতে পারি? a প্লাস bxi লিখতে পারি তো। তাহলে ইন প্লেস অফ ওয়াই আই আমি এটাকে লিখছি 1/n সামেশন a প্লাস bxi ইন্টু ইআই। এবার ইআই গুলোকে প্রত্যেকটা দিয়ে মাল্টিপ্লাই করবো আর 1 সামেশনটাকে প্রত্যেকটার উপর নিয়ে চলে গেলাম। এ কনস্ট্যান্ট, প্রথমটার থেকে চলে আসবে 1/n সামেশন ইআই। বি কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে, চলে যাবে 1/n সামেশন xi ইন্টু ইআই। তাহলে এর ভ্যালু কত? ই বার, তার মানে দিস ইজ এ ইন্টু ই বার প্লাস বি ইন্টু এর ভ্যালুটা কত? কোভ্যারিয়েন্স এক্স কমা ই। দেখ কোভ্যারিয়েন্স এক্স কমা ইতে এটাই এসছিল, ঠিক আছে, একটু আগেই আমরা করলাম। তাহলে কোভ্যারিয়েন্স এক্স কমা ইর ভ্যালু কত? 0। ই বারের ভ্যালু কত? 0। তাহলে আলটিমেটলি অ্যান্সার হয়ে গেল 0। আচ্ছা, তোদের পরীক্ষার ডেটটা মোটামুটি ধরে রাখ 20 তারিখ, ঠিক আছে? কোভ্যারিয়েন্স স্মল ওয়াই কমা ক্যাপিটাল স্মল ওয়াই কমা ই ইকুয়ালস টু হচ্ছে ভ্যারিয়েন্স অফ ই, মানে ভ্যারিয়েন্স অফ এরার। দেখ এটা কি করে আমরা প্রুফ করব? একই রকম কোভ্যারিয়েন্স স্মল ওয়াই কমা ই, এটাকে আমরা লিখতে পারি 1/n সামেশন ওয়াই আই ইন্টু ইআই মাইনাস ওয়াই বার ইন্টু ই বার। ই বারের ভ্যালু হচ্ছে 0, পড়ে রয়েছে কত? 1/n সামেশন ওয়াই আই ইন্টু ইআই, ঠিক আছে, যেহেতু ইবারের ভ্যালুটা 0। তাহলে এবার স্মল ওয়াই আই কে আমরা লিখতে পারি ইন টার্মস অফ ইআই অ্যান্ড ক্যাপিটাল ওয়াই। আমরা কি জানি? we know স্মল ওয়াই আই মাইনাস ক্যাপিটাল ওয়াই আই ইকুয়ালস টু হচ্ছে ইআই। তার মানে স্মল ওয়াই আই ইকুয়ালস টু ক্যাপিটাল ওয়াই আই প্লাস ইআই ফর অল আই রানিং ফ্রম 1 to n। তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমি এর মধ্যে পুট করে দেব। তাহলে কোভ্যারিয়েন্স ওয়াই কমা ই হয়ে যাবে 1/n সামেশন ইন প্লেস অফ স্মল ওয়াই আই আমি বসিয়ে দিচ্ছি ক্যাপিটাল ওয়াই আই প্লাস ইআই ইন্টু ইআই। তার মানে 1/n সামেশন ওয়াই আই ইন্টু ইআই প্লাস 1/n সামেশন ইআই স্কোয়ার হলো। তাহলে এটা যদি হয়, দেখ এখান থেকে আমরা
1/n সামেশন ক্যাপিটাল ওয়াই আই আর ইআই এটা হচ্ছে কোভ্যারিয়েন্স ক্যাপিটাল ওয়াই কমা ই। তাহলে দিস ইজ কোভ্যারিয়েন্স ক্যাপিটাল ওয়াই কমা ই। আর এটার থেকে আমরা ভ্যারিয়েন্টস অফ স্মল ই বলতে পারি, কারণ এটা স্কোয়ার যেরকম রয়েছে রয়েছে মাইনাস ইবার স্কোয়ার লিখলাম কেন, ইবারের ভ্যালু হচ্ছে 0। তাহলে ইবার স্কোয়ার যদি একসঙ্গে দুটোকে কম্পেয়ার করি, কোভ্যারিয়েন্স ক্যাপিটাল ওয়াই কমা ই হচ্ছে 0, আর এটা হয়ে গেল ভ্যারিয়েন্স। তার মানে দিস ইজ ভ্যারিয়েন্স অফ ই। ঠিক আছে, দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বল। স্যার লাস্টের পার্টটা একবার বোঝান, এই ভ্যারিয়েন্স অফ ইটা। কোনটা? এই লাস্টের লাইনটাই ভ্যারিয়েন্স অফ, হ্যাঁ, মানে কোভ্যারিয়েন্স, কোভ্যারিয়েন্স অফ। এই যে হ্যাঁ হ্যাঁ, ওইটা। নিজের খাতাতেই করেছি সেই যে কোভ্যারিয়েন্স ওয়াই কমা ই হয়ে যাচ্ছে 1/n সামেশন ওয়াই আই ইআই, আর কোভ্যারিয়েন্স ওয়াই কমা ইর ভ্যালু হচ্ছে 0। তাহলে এটাকেই আমরা লিখতে পারি এটা, সেটাই লেখা হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। কি অন্তরীপ, এত লেট কেন? খাচ্ছিলাম। বাহ, খেতে খেতে ক্লাস করতে অসুবিধা কি? নেক্সট, শো দ্যাট কোরিলেশন বিটুইন, স্যার আগেরটায় তো আবার ইবার তো 0 হয়ে যাবে, তো তো আবার ওটা ভ্যারিয়েন্স অফ ই লিখতে পারবো, মানে ইবারটা আছে বলেই লিখতে পারছি, ইবার তো 0। এবার তো 0, তাহলে এটা রাখা না রাখার মধ্যে কোনো পার্থক্য নেই, আর এইটাকে কম্বাইন করে দিলে যে এই পার্টটা নিলেই তো ভ্যারিয়েন্স অফ ই চলে আসে। ও আচ্ছা। কিরে, কি করছিস? না ইবার তো 0, মানে ওটাকে মানে ভ্যারিয়েন্স অফ লেখা 0 0, তারপরে 1/n সামেশন ই আই স্কয়ার দিয়ে হলে লিখতে পারবো, ভ্যারিয়েন্সও লিখতে ভ্যারিয়েন্স পারবো অফ ওটা। ই মানে তোকে এই ফর্মে আনতে হবে, তবেই তুই লিখতে পারিস। এবার যেহেতু ইবার 0, তাই 0, তুই তাই জন্য কোনো আনছিস অসুবিধা কি নেই। আনছিস না, লিখছিস কি লিখছিস না ডিপেন্ড করছে না। ঠিক আছে, তাই ভ্যারিয়েন্স অফ ই মানে যেমন এটা, আবার কেউ যদি বলে এটাই ভ্যারিয়েন্স অফ ই তাহলেও কারেক্ট, যেহেতু ইবারটা 0। হ্যাঁ ওটাই ঠিক আছে স্যার, ঠিক আছে। Show that correlation between observed value and predicted value. স্যার এই ক্লাস রেকর্ড হচ্ছে না তো? হ্যাঁ, রেকর্ড হচ্ছে না তো ক্লাস? অবশ্যই রেকর্ড হচ্ছে। আচ্ছা আগে বলবেন তো, তাহলে কোশ্চেন করতাম না। কোশ্চেন করতিস? করতাম না। আচ্ছা, রেকর্ড হচ্ছে বলে কোশ্চেন করবি না এরকম কোনো মানে নেই। ঠিক আছে, কোশ্চেন যা আসছে করে রাখবি, লজ্জার কোনো ব্যাপার নেই। রেকর্ডগুলো করা হচ্ছে তোদের ক্লিয়ার করার জন্যই, বারবার যাতে তোরা দেখতে পারিস ক্লাসটা, আর কোনো কারণ নেই। Show that স্যার correlation between observed value and predicted value always positive. স্যার বল। আগের একটা ওটায় যান, ওই ভ্যারিয়েন্স অফ এর ওটা একটু। লেখা হয়নি? না না, লেখা না, একটা কোয়েশ্চেন ছিল। গেলাম। হ্যাঁ, ওই 1/n সামেশন ই আই স্কোয়ার মাইনাস ই বার স্কোয়ারটা যদি ভ্যারিয়েন্স অফ ই হয়, তাহলে সামনের যে কোভ্যারিয়েন্স অফ ক্যাপিটাল ওয়াই কমা ই, ওটা কেন লিখলাম তাহলে, যেহেতু ওটা ওটা দরকার কিছু ছিল? ওটা তো এসছে, দরকার কি আবার? এই আচ্ছা, যে আপনি ও তো just ওখানে 0। মেনশন করে দিয়েছেন এমনি ভ্যারিয়েন্স অফ ইটা, যে ওটা ওখান থেকে ভ্যারিয়েন্স অফ ই হয়। এটা তো আমাদের প্রুফ করতে হবে, আর এটা মানেই তো কোভ্যারিয়েন্স আচ্ছা আচ্ছা, ক্যাপিটাল বুঝতে ওয়াই কমা পেরেছি ই। বুঝতে পেরেছি। এটা অ্যাকচুয়ালি তো আচ্ছা নয়, এটার সঙ্গে আবার মাইনাস ক্যাপিটাল ওয়াই বার ইন্টু ইবার রয়েছে, যেহেতু ইবার 0, তার মানে বেসিক্যালি আছে, না থাকা না থাকা সেম।
না স্যার, আপনি তো টোটালটাকে ভ্যারিয়েন্স অফ ই করে দিয়েছেন। ওই দেখুন, কোভ্যারিয়েন্স অফ ক্যাপিটাল ওয়াই কমা ই প্লাস এটার ওয়ান ভ্যালু বাই। কত? ওটা জিরো, তো ভ্যালুটা জিরো বলেই তো স্যার লিখলাম। আমি ও তাও জিজ্ঞাসা আচ্ছা করলাম। আচ্ছা, বুঝতে পেরেছি অঙ্ক বুঝতে পেরেছি। কি হচ্ছে, সব ঘেটে ঘ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। আজকের পরে আরো ঘাটবে, দেখ না। আজকে ঘাটার জন্যই তো টার্গেট করে একদম প্ল্যান করে অনলাইন ক্লাসটা রেখেছি। আজকে প্রচুর জিনিস পড়াবো। দেখ, স্যার, শো আমি দ্যাট 11 এর কোরিলেশন প্রুফটা। বিটুইন অবজার্ভড ভ্যালু অ্যান্ড প্রেডিক্টেড ভ্যালু অলওয়েজ পজিটিভ। তার মানে কি, টু শো আর, আর লিখতে পারিস, সিও ডবল আর লিখতে পারিস, কোরিলেশন লিখলে ব্র্যাকেটের মধ্যে লিখবি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই শুড বি ইকুয়ালস টু জিরো, তাই তো? তাহলে আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এটাকে কি লিখতে পারি, কোভ্যারিয়েন্স ক্যাপিটাল ওয়াই কমা স্মল ওয়াই ডিভাইডেড বাই এস অফ ক্যাপিটাল ওয়াই এস অফ স্মল ওয়াই। তাহলে নাও কোভ্যারিয়েন্স ক্যাপিটাল ওয়াই কমা স্মল ওয়াই কি হচ্ছে দেখ, এটাকে লেখা যায় কোভ্যারিয়েন্স ক্যাপিটাল ওয়াই কমা ক্যাপিটাল ওয়াই প্লাস ই। কেন? স্মল ওয়াই মাইনাস ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু ই। তাহলে এখান থেকে স্মল ওয়াইকে আমি ক্যাপিটাল ওয়াই প্লাস ই লিখতে পারি। এবার এই দুটোর ওপর যদি কোভ্যারিয়েন্স অ্যাপ্লাই করি কত হয়, ওয়াই আর ওয়াই নিলে ওয়াই স্কোয়ার হয়, তার মানে ভ্যারিয়েন্স অফ ওয়াই প্লাস কোভ্যারিয়েন্স অফ ক্যাপিটাল ওয়াই কমা ই। একটু আগেই বললাম কোভ্যারিয়েন্স অফ ক্যাপিটাল ওয়াই কমা ই কত, জিরো। তার মানে চলে আসছে অনলি ভ্যারিয়েন্স অফ ওয়াই। তাহলে আর ওয়াই ওয়াই চলে আসছে ভ্যারিয়েন্স অফ ওয়াই বাই এস ওয়াই ইন্টু এস অফ স্মল ওয়াই। তাহলে একটা করে যদি এস ওয়াই কেটে যায়, কি পড়ে থাকবে ওপরে, এস অফ ক্যাপিটাল ওয়াই বাই এস অফ স্মল ওয়াই। তাহলে এবার আমরা কি লিখব, জেনারেল স্টেটমেন্ট, যে উই নো এসডি ইজ অলওয়েজ পজিটিভ। তার মানে আর ওয়াই ওয়াই ইকুয়ালস টু অলওয়েজ পজিটিভ। স্যার উপরে আপনি ভ্যারিয়েন্স অফ স্মল ওয়াই লিখে দিয়েছেন। কিছু বলছিস? আপনি উপরে ভ্যারিয়েন্স অফ স্মল ওয়াই লিখে দিয়েছেন ক্যাপিটাল ওয়াই এর জায়গায়। ভ্যারিয়েন্স অফ কোনটা বলতো? ও, আর এই এক্স যে ওয়াই আর এর ওয়াই পর, এর আর জায়গায়। ওয়াই ওয়াই এর পর। হুম 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 ওপরের লাইনটায়। বুঝেছি, দেখেছি। ঠিক আছে। তাহলে হয়ে গেল। এর ওপর বেস করে একটা অঙ্ক দেখাই, দেখানোর পর তারপরে আমি র্যাঙ্ক কোরিলেশনের দিকে ঢুকবো, এখনো ঢুকবো না, আর কয়েকটা জিনিস রয়েছে। একটা অঙ্ক দেখিয়ে নিই, হেডিং দিয়ে ফিউ প্রবলেমস। বইয়েরই অঙ্ক, বই থেকে খুঁজে পেলে মার্ক করে রাখিস।
if the equation 3x plus 12y equals to 19 and 3y plus 9x equals to 46 considered as two regression equation, then identify the proper regression line and also find rxy ratio between the variance and x and y, and also find x bar y bar. ঠিক আছে, দেখ কিভাবে করব। তার মানে বেসিক্যালি আমাদের এখানে কিন্তু দুটো রিগ্রেশন লাইন দিয়ে দিয়েছে, কিন্তু কোনটা কোন রিগ্রেশন লাইন আমরা জানি না, কোনটা এক্স অন ওয়াই কোনটা ওয়াই অন এক্স আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি প্রথমে কি করব, ধরে নেব লেট 3y প্লাস 9x ইকুয়ালস টু 46, এটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন অফ y on x। অ্যাকচুয়ালি y on x টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে রিগ্রেশন ইকুয়েশনটা কি ছিল, কি ছিল, yi মাইনাস y বার ইকুয়ালস টু byx ইন্টু xi মাইনাস x বার, এটা ছিল। তো তার মানে বেসিক্যালি আমাদের এখান থেকে byx টা বের করতে হবে। তাহলে byx টা কি করে বের করব, দেখ এটা থেকে লিখতে পারি তার মানে byx কত, -3, ঠিক আছে। রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই, ধরে নিলাম। তাহলে এখান থেকে রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই কি ছিল, এক্স মাইনাস এক্স বার ইকুয়ালস টু বিএক্স ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। তাহলে বিএক্স ওয়াই আমাদেরকে বের করতে হবে। তাহলে সেখান থেকে এক্স ইকুয়ালস টু চলে এলো -4y বাই প্লাস 19/3, তার মানে বিএক্স ওয়াই চলে আসছে -4। আমরা এটাও জানি উই নো আর স্কোয়ার ইকুয়ালস টু byx ইন্টু bxy, তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করে চলে আসছে 12। বাট আর এর ভ্যালু যদি 0 থেকে 1 এর মধ্যে লাই করে, আর স্কোয়ার কোনোদিনও 1 এর থেকে বড় হতে পারে না, আর স্কোয়ার সবসময় 0 থেকে 1 এর মধ্যেই লাই করবে। আর যদি -1 থেকে +1 এর মধ্যে লাই করে, তাহলেও আর স্কোয়ার কিন্তু সবসময় 0 থেকে 1 এর মধ্যে লাই করবে, কিন্তু এখানে চলে আসছে গ্রেটার দ্যান 0, হুইচ ইজ নট পসিবল। এবার নট পসিবল বলে কি আমরা পুরো অঙ্কটাকে কি এরমভাবে কেটে দেব, একেবারেই না, এটা আমরা করব না। আমরা কি করব, আমরা ফার্স্ট যেটা বক্তব্য আমাদের কিন্তু লিখতে হবে আওয়ার অ্যাজাম্পশন ইজ রং। কেউ কিন্তু আবার অঙ্কটা কেটে দিবি না, যেহেতু ভুল হয়ে গেল আবার নতুন করে চেঞ্জ করে করবি না, এটাই টেকনিক, ঠিক আছে। তার মানে আমরা লিখবো আওয়ার অ্যাজাম্পশন ইজ রং, আওয়ার অ্যাজাম্পশন যেটা আমরা ধরেছি ইজ রং বা ইনকারেক্ট, যে যেটা ইচ্ছা লিখতে পারিস। এবার আমাদের অ্যাজাম্পশন যদি রং হয়, তাহলে কারেক্ট অ্যাজাম্পশনটা কি হবে, তার মানে কারেক্ট অ্যাজাম্পশনটা হবে 3x প্লাস 12y ইকুয়ালস টু 19। আর যদি প্রথমেই মিলে যায় মানে লেস দ্যান 1 আসে, তাহলে আওয়ার অ্যাজাম্পশন ইজ কারেক্ট, যেরকম যেরকম ধরেছি সেরকম সেরকম, অত ভেবে চিন্তে করতে যাবি না। তার মানে এটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন অফ y অন x, একটা পেয়ে গেলাম। আর আরেকটা কি ছিল, থ্রি ওয়াই প্লাস 9x ইকুয়ালস টু 46। আরেকটা ছিল 3y প্লাস 9x ইকুয়ালস টু 46, এটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন অফ x অন y।
একটা ওয়াই অন এক্স, একটা এক্স অন ওয়াই। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে বিওয়াই এক্স বিএক্স ওয়াইটা ফাইন্ড আউট করা। তাহলে দেখা যাক। তাহলে বিওয়াই এক্স কত? -1/4। তাহলে বিএক্স ওয়াই বিওয়াই এক্স দুটোই আমি পেয়ে গেলাম, একটা -1/4, একটা 1/3। তাহলে এখান থেকে এবার কি বের করব? আর স্কোয়ার। আজকে একটাই কিন্তু ভিডিও যাবে, দুটো ব্যাচেই যদি একই জিনিস করাবো। তাহলে কত হবে? 1/12। তাহলে আর স্কোয়ার যদি 1/12 হয়, তাহলে আর এর ভ্যালু কত? প্লাস মাইনাস দেবো না মাইনাস দেবো না প্লাস দেবো? মাইনাস হবে কিন্তু। বিওয়াই এক্স বিএক্স ওয়াই মাইনাস, আর কোনোদিনও পজিটিভ হতে পারবে না। অনেকে এখানে আর এর জায়গায় প্লাস মাইনাস দিয়ে দেয়, প্লাসও হবে না, শুধু মাইনাস হবে, কারণ তিনটের সাইন সেম। তাহলে আর হচ্ছে -1/2√3, আর বেরিয়ে গেল। এবার আমাদের টার্গেট হচ্ছে রেশিও বিটুইন ভ্যারিয়েন্টস বের করা। সেটা পজিটিভ আরো হবে না সহজ। কেন? যদি যদি পজিটিভ পজিটিভ হতো তাহলে তো পজিটিভ আসতো, মানে যদি ওয়ান বাই অবশ্যই ফোর থাকতো 1/3 থাকতো। দুটো পজিটিভ হলে আরও পজিটিভ, কিন্তু দুটো কখনো নেগেটিভ হতে পারবে না। মানে একটা পজিটিভ একটা নেগেটিভ হতে পারবে না, ভুল বললাম, একটা মানে এরকম, পজিটিভ একটা নেগেটিভ হতে পারবে না। ঠিক আছে, মানে আইদার এরকম দুটোই ইকুয়েশন, পজিটিভ অথবা দুটোই নেগেটিভ। কিছু বলছিস? মানে বলছি, মানে বলছি স্যার দুটো ইকুয়েশনই এরকম থাকবে যে দুটোই নেগেটিভ আসবে ওই এম এর ভ্যালুটা, বা দুটোই পজিটিভ আসবে, ক্রিস ক্রস আসবে না? না, হতে পারে না। আগের দিন বোঝালাম না, তুই এরকম না আমি কোনো ইকুয়েশনটা রিগ্রেশন, বলছি, মানে ইকুয়েশন যেটা দেবে। হ্যাঁ। হ্যাঁ তুই এরকম কিছু খুঁজে পাবি না যে যেটার এক্স অন ওয়াই যদি পজিটিভলি কোরিলেটেড হয়, ওয়াই অন এক্স নেগেটিভলি কোরিলেটেড, এরকম কিছু হওয়া সম্ভব নয় পৃথিবীতে। না দেবে না, মানে এই অঙ্কে দেবে না তো, কোনো কোয়েশ্চেনে না, দেবে না তো? আর দেবে কি করে? বুঝতে পেরেছি। আসবে কি করে? যখন বিওয়াই এক্স আর বিএক্স ওয়াই উল্টো, তখন আর স্কোয়ারের ভ্যালু তো নেগেটিভ চলে আসবে। আর স্কোয়ার নেগেটিভ মানে আর এর ভ্যালু তো ইমাজিনারি নাম্বার, আর এটা তো অঙ্ক নয় যে ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার আসবে কোরিলেশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে, হতেই পারে না। তাহলে বিওয়াই এক্স কত? আর ইন্টু এস ওয়াই বাই এস এক্স, আগের দিনে প্রচুর বার দেখিয়েছি। বিএক্স ওয়াই কত? আর ইন্টু এস এক্স বাই এস ওয়াই, আগের দিন প্রচুর বার দেখিয়েছি। তাহলে বিওয়াই এক্স বাই বিএক্স ওয়াই কত হবে? তাহলে বিওয়াই এক্স আর বিএক্স ওয়াই কে রেশিও করলে কি হয়? আর ইন্টু এস ওয়াই বাই এস এক্স, আর ইন্টু এস এক্স বাই এস ওয়াই কত হবে? এস ওয়াই উঠে গেল, তার মানে ভ্যারিয়েন্স অফ ওয়াই ইজ টু ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়ালস টু 3:4। যদি আমি উল্টে দিই তাহলে উল্টো, ভ্যারিয়েন্স অফ এক্স ইজ টু ভ্যারিয়েন্স অফ ওয়াই 4:3। এবার চলে আসছে এক্স বার ওয়াই বার বের করা। কি করে করব? কে বলতে পারবি? দুটোকে সলভ করে দেবো।
একদম। We know two regression line intersect at the point of mean. তাহলে প্রথমটা কি ছিল? 3x plus 12y equals to 19. আর তারপরেরটা 3x 3y plus 9x ছিল, তাহলে 9x plus 3y equals to 46, এর সাথে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে y এর ভ্যালু কত? 1/3। তুই যে কোনো একটা জায়গায় y এর ভ্যালু 1/3 সেকেন্ডটাতে বসিয়ে দে, তাহলে কত পাবো? 9x ইকুয়ালস টু 46 মাইনাস 1, এটা 1 হয়ে যাবে, দিয়ে গেলে -1 মানে 45। তাহলে x ইকুয়ালস টু 5, তার মানে x বার হচ্ছে 5, y বার হচ্ছে 1/3। সব কটা পেয়ে গেলাম, ঠিক আছে। We know two regression line intersect at the point of mean, মানে x বার y বারে intersect করে। দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বল। এবার আমি নতুন একটা টপিকে চলে যাচ্ছি। টপিকটার নাম আমি পরে ডিসক্লোজ করছি, তার আগে একটা এক্সাম্পল দিই, সেটা দিয়ে বোঝাতে সুবিধা হবে। দেখ, সাপোজ মনে কর, অন্তরীপকে দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি, ঠিক আছে। সাপোজ মনে কর অন্তরীপের ওপর সকলে খুব রেগে রয়েছে, ঠিক আছে, খুব ভালো কথা। অন্তরীপ শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, অন্তরীপের ওপর সবাই খুব রেগে রয়েছে, ওর স্কুলের বন্ধুরা রেগে রয়েছে, স্কুল কোচিং মিলিয়ে বন্ধুরা রেগে রয়েছে, ডিসাইড করেছে ওকে মারবে, মানে কেলাবে। খুব ভালো কথা। তাহলে এবার এটা অন্তরীপের কাছেও খবর আছে যে আজকেও মার খাবে। এবার অন্তরীপ পড়া থেকে বেরিয়ে রাস্তায় বেরোলো এবং মোড়ের মাথায় মার খেলো, ঠিক আছে। অন্তরীপ এটাও জানতো যে যতজনই মারুক না কেন বা কজন মারবে, অন্তরীপ জানতো 30 জন মারবে এবং প্রত্যেকে 3টে করে মারবে। তাহলে কতগুলো মার খাওয়ায়? 3 তিরিকে 9, মানে 90টা। এবার অন্তরীপ মার খেয়ে বাড়ি গেল, গিয়ে দেখলো 150 খানা মার খেয়েছে। তাহলে টোটাল মার কতগুলো এলো? 150 খানা। কিন্তু প্রত্যেকে ইকুয়ালি মার মেরেছে, এটা ওর কাছে খবর আছে, এবং প্রত্যেকে 3টে করে যদি মারে 30 জনই ওকে অ্যাটাক করেছে, তাহলে 30 জন হলে 90টা মার টোটাল খাওয়া উচিত, কিন্তু খেয়েছে কত? 150টা। তাহলে এক্সট্রা 60টা মার কোথা থেকে এলো? এখানে কিছু বাইরের লোক ঢুকে গেছিল, যারা ওই 30 জনের মধ্যে ঢুকে ওরাও মেরেছে, যাদের হিসাব ওর কাছে ছিল না। তাহলে ও টোটাল কতগুলো মার খেতে পারে তার হিসাব ওর কাছে একটা রয়েছে। তাহলে এটা ওর কাছে এক্সপ্লেইনড মার, মানে এই মারের এক্সপ্লেনেশন ওর কাছে রয়েছে। কিন্তু এই যে এক্সট্রা 60খানা মারও খেয়ে গেল, এই মারের কোনো এক্সপ্লেনেশন ওর কাছে ছিল না। তাহলে দিস ইজ কল্ড আনএক্সপ্লেইনড মার, যেটা কেউ এক্সপ্লেন করতে পারছে না। আর এই এক্সপ্লেইনড মার আর আনএক্সপ্লেইনড মার দুটোকে একসঙ্গে মার্চ করে দিলে তৈরি হয়ে যায় টোটাল মার, মানে যতগুলো মারও খেয়েছে। ঠিক সেম জিনিস যখন আমরা রিগ্রেশন ইকুয়েশনে ফিট করি, তখন আমাদের কিছু এরার তৈরি হয়, বা যেটাকে আমরা চলতি কথায় বলি ভ্যারিয়েশন তৈরি হয়। তাহলে এরকম টোটাল ভ্যারিয়েশন একটা ভ্যারিয়েশন। এই টোটাল ভ্যারিয়েশন তৈরি হয় দুটো টাইপ অফ ভ্যারিয়েশন দিয়ে। একটাকে বলে এক্সপ্লেইনড ভ্যারিয়েশন,
আরেকটাকে বলা হয় আনএক্সপ্লেইনড ভ্যারিয়েশন। বোঝা গেল? তাহলে এক্সপ্লেইনড ভ্যারিয়েশন, আনএক্সপ্লেইনড ভ্যারিয়েশন মিলে তৈরি হচ্ছে টোটাল ভ্যারিয়েশন। তাহলে এক্সপ্লেইনড মার ইকুয়ালস টু প্লাস টোটাল, আনএক্সপ্লেইনড মার ইকুয়ালস টু টোটাল মার। এই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা এখন ডেভেলপ করব। এখান থেকে আমরা অনেকগুলো জিনিস নিয়ে আসব। কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন কি সেটাও দেখব, তার ইউজ কি দেখব। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের গল্প। তো জিনিসটাকে এইভাবে মনে রাখলে জিনিসটা ইজিয়ার থাকবে। ঠিক আছে? না হলে ফর্মুলা দিয়ে মনে রাখলে একটু খটোমটো। কনসেপ্ট অফ ভ্যারিয়েশন বলে হেডিং দিচ্ছি, চ্যাপ্টার কিন্তু বাইভেরিয়েটি। কনসেপ্ট অফ ভ্যারিয়েশন। তো দেখ, তো কনসেপ্ট অফ ভ্যারিয়েশনে আমাদের শুরু করতে হবে, এটাকে আমি হেডিং দিয়ে দিই, টোটাল ভ্যারিয়েশন ইকুয়ালস টু এক্সপ্লেইনড ভ্যারিয়েশন প্লাস আনএক্সপ্লেইনড ভ্যারিয়েশন। এই ভ্যারিয়েশন গুলো কি মড নেব, কারণ টোটাল প্লাস করলে তো জিরো হয়ে যায় এরারটা। এরারটার মধ্যে স্কোয়ার থাকবে, অসুবিধা হবে না। ভ্যারিয়েন্স তো, ভ্যারিয়েশন মানে তো ভ্যারিয়েন্স, ও আচ্ছা ঠিক আছে। তাই জিরো হবে না। দেখ কি করে করছি। উই নো স্মল ওয়াই মাইনাস ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ইআই। তাহলে এখান থেকে বলতে পারি স্মল ওয়াই ইকুয়ালস টু ক্যাপিটাল ওয়াই প্লাস ইআই। তাহলে ভ্যারিয়েন্স অফ স্মল ওয়াই ইকুয়ালস টু ভ্যারিয়েন্স অফ ক্যাপিটাল ওয়াই প্লাস ই। কত হবে? ভ্যারিয়েন্স অফ ক্যাপিটাল ওয়াই, ভ্যারিয়েন্স অফ ই, কোভ্যারিয়েন্স অফ ক্যাপিটাল ওয়াই কমা ই। আর লিখছি না কারণ এটা জিরো হয়ে যায়। তাহলে ভ্যারিয়েন্স অফ স্মল ওয়াই কত হয়ে গেল? 1/n সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার তার স্কোয়ার। এটা শুধু ইআই স্কোয়ার রাখলাম। এটাকেই বলে টোটাল ভ্যারিয়েশন। দিস ইজ কল্ড এক্সপ্লেইনড ভ্যারিয়েশন, দিস ইজ কল্ড আনএক্সপ্লেইনড ভ্যারিয়েশন। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি করছি দেখ, এইটাকে দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তোদের মাঝে একটা এক্সট্রা ক্লাস দেব, কবে দেব সেটা নেক্সট ক্লাসে জানিয়ে দেব। সব ব্যাচকেই দেব একই দিনে, ওটা এক্সট্রা ক্লাসটা অনলাইন হবে, সেটা জানিয়ে দেব কবে কবে কখন। ঠিক আছে? ওটা একটু লং ক্লাস হবে। ওই ক্লাসে সম্ভবত স্যাম্পলিং করাবো, মানে আমি স্যাম্পলিংয়ের থিওরিগুলো একটু নর্মাল ক্লাসে একটু লিখিয়ে দিই। এই ক্লাসে তো থিওরি বেশি লেখানো যায় না, তাহলে আমাকেই বেশি লিখতে হবে। অঙ্কের পার্টগুলো এই ক্লাসগুলোতে টেনে দেবো। ঠিক আছে? এই যে সামেশন ক্যাপিটাল ওয়াই মাইনাস ক্যাপিটাল ওয়াই বার তার স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন স্মল ওয়াই মাইনাস ওয়াই বার তার স্কোয়ার, এটাকে আমরা একটা স্পেশাল নামে চিনি। এই নামটা কি? এটাকে বলা হয়, অ্যারো দিয়ে লিখে রাখতে পারিস, known as proportion of total variation explained by regression line।
এবার এইটাকে নিয়েই আমরা কালচার করব, এইটার থেকেই অনেকগুলো জিনিস আসবে। দেখ কিভাবে আসছে। নাও summation capital YI minus y bar তার square divided by summation yi minus y bar তার square equals to, এটাকে লেখা যায় 1/n টা এখনই দিচ্ছি না, yi minus small y bar তার square by small yi minus y bar তার square। এটা কেন লিখতে পারলাম? কারণ আমরা জানি ক্যাপিটাল y বার মাইনাস স্মল y বার, ক্যাপিটাল y বার আর স্মল y বার ইকুয়াল। আবার ক্যাপিটাল yi মাইনাস y বার এখান থেকে আমরা যদি রিগ্রেশন লাইনটার দিকে ফোকাস করি, তাহলে দিস ইজ নাথিং বাট b স্কোয়ার yx ইন্টু xi মাইনাস x বার তার স্কোয়ার। ঠিক তো? দেখে নে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? বি স্কোয়ার ওয়াই এক্সটা বাইরে বেরিয়ে যাবে, সামেশন xi মাইনাস এক্স বার তার স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন yi মাইনাস y বার তার স্কোয়ার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। এবার ঠিক আছে? না এখনো শেয়ার হয়নি। না শেয়ার হয়নি। ঠিক আছে? হ্যাঁ স্যার এবার ঠিক আছে। দেখ তাহলে বি স্কোয়ার ওয়াই এক্স ইন্টু 1/n সামেশন xi মাইনাস এক্স বার তার স্কোয়ার ডিভাইডেড বাই, হলো এটা কত হয়ে যাচ্ছে? ভ্যারিয়েন্স অফ এক্স, দিস ইজ ভ্যারিয়েন্স অফ ওয়াই, আর বিওয়াই এক্সকে আমরা কি লিখতে পারি? আর স্কোয়ার ইন্টু এস, মানে আর ইন্টু এস ওয়াই বাই এস এক্স, তার আবার স্কোয়ার করে দিচ্ছি, তাহলে আর স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ওয়াই বাই এ স্কোয়ার এক্স ইন্টু এটা হচ্ছে এ স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। ব্যাস, ক্যান্সেল 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 ক্যান্সেল, চলে এলো অনলি আর স্কোয়ার। ঠিক আছে? তাহলে যেই আর স্কোয়ার এলো, এই আর স্কোয়ারকে আমরা কি নামে জানতে পারি? আর স্কোয়ারটাকে ক্যাপিটাল আর স্কোয়ারও লিখতে পারি। তার মানে ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়ালস টু স্মল আর স্কোয়ার ইজ কল্ড কোএফিশিয়েন্ট
of determination, coefficient of determination, when -1 less than equals to r less than equals to 1, then 0 less than equals to r square less than equals to 1, মানে r স্কোয়ার সবসময় 0 থেকে 1 এর মধ্যে লাই করবে। এটা কোথায় ইউজ করা হয়? স্যার একটু স্ক্রিনটা উপরে তুলে দেবেন, আমি কিছুটা ঢুকতে পারিনি। হুম হুম। এটা তো কোরিলেশন কোএফিসিয়েন্টই চলে এলো। হ্যাঁ বল। এটা তো কোরিলেশন কোএফিসিয়েন্টই চলে এলো। কোরিলেশন কোএফিসিয়েন্টের স্কোয়ার, ওটাকে বলে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। হ্যাঁ, কোরিলেশন কোএফিসিয়েন্ট তো অবশ্যই। হয়েছে লেখা? হ্যাঁ স্যার। It is generally used for goodness of fit, goodness of fit of a regression line, মানে কোনো একটা রিগ্রেশন লাইন কতটা গুড বা কতটা ব্যাড সেটা জানার জন্য আমাকে ওই রিগ্রেশন লাইন থেকে পাওয়া আর বের করতে হবে। আর স্কোয়ার করে যদি 1 এর কাছাকাছি পাই তাহলে গুডনেস অফ ফিট ইজ হাই, আর বা ভালো। আর যদি 0-র কাছাকাছি পাই তাহলে গুডনেস অফ ফিট অতটা ভালো নয়। তাহলে লিখে রাখছি, হায়ার দ্য value of r, fitting will be more good. Higher the value of r, fitting will be more good. ঠিক আছে? And vice versa. হলো? নিচে একটা জিনিস লিখে রাখ, 1 minus r square যেটাকে বলা হচ্ছে k square is called coefficient of non-determination. কোএফিসিয়েন্ট অফ নন ডিটারমিনেশন, আগেরটা ছিল কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, 1 মাইনাস আর স্কোয়ার করলে চলে আসবে কোএফিসিয়েন্ট অফ নন ডিটারমিনেশন। এবার আমরা চলে আসছি র্যাঙ্ক কোরিলেশনের কনসেপ্টে। স্যার দাঁড়ান, লিখছিলাম তো। স্যার শেষে নিয়েছেন, হ্যাঁ। ঠিক আছে স্যার।
হলো? কিরে কুন্তল, হয়েছে? হ্যাঁ স্যার, বললাম তো। ও, শুনতে পাইনি। র্যাঙ্ক কোরিলেশন। র্যাঙ্ক কোরিলেশনে যাওয়ার আগে আমাদের কতগুলো ইম্পর্টেন্ট ওই ছোটোখাটো ডেফিনেশন টাইপ কোশ্চেন একটু মাথায় রাখতে হবে, যে কি কি। তো প্রথমেই যেটা আসছে, হোয়াট ডু ইউ মিন বাই র্যাঙ্কিং? র্যাঙ্কিং বলতে আমরা কি বুঝি? লেখ। An ordered arrangement of individuals according to their degree of the position of a characteristics under study is called ranking. An ordered arrangement of individuals according to their degree of position of a characteristics under study is called ranking. তার মানেটা কি? তার মানেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্সের ওপর বেস করে আমরা যদি কোনো অবজারভেশনগুলোকে একটা ক্লিয়ার কাট অর্ডারিংয়ে ফেলি, সেই অর্ডারিংটাকে বলা হচ্ছে র্যাঙ্কিং। তাহলে এরপরেই চলে আসে র্যাঙ্ক বলতে আমরা কি বুঝি। What is rank? The ordinal number given to an individuals in a ranking is called rank. The ordinal number given to an individuals in a ranking is called rank. তার মানে অর্ডিনাল নাম্বার, যেগুলো আর কি অর্ডিনাল নাম্বার আমরা জানি কাদেরকে বলে, যাদেরকে ক্লিয়ার কাট অর্ডারিং এ সাজানো যাচ্ছে, অর্ডিনাল নাম্বার যেগুলো র্যাঙ্কিং এ ব্যবহার করা হয় তাদেরকেই আমরা র্যাঙ্ক বলছি। Then what do you mean by rank R of an individuals?
কোনো একজন ইন্ডিভিজুয়ালসের র্যাঙ্ক আর, এটা বলতে আমরা কি বুঝি? By rank R of an individuals, we mean that there are R minus 1 individuals who possess the characteristics under study in a higher degree than the individuals. তার মানে কি, র্যাঙ্ক আর বলতে আমরা বুঝছি আর এর আগে আরো আর মাইনাস জন সেই ব্যক্তি রয়েছে যারা কিনা এই সেম ক্যারেক্টারিস্টিক্সে আর আরে আরতম জন যে হয়েছে তার থেকে বেটার ক্যারেক্টারিস্টিক্স হোল্ড করে। ঠিক আছে, তাই জন্যই তো র্যাঙ্কটা তারা এগিয়ে রয়েছে। তাহলে আর মাইনাস জন ওই আরেক পার্সনটার থেকে একই সেম ক্যারেক্টারিস্টিক্সেরই বেটার ভার্সন হোল্ড করছে। ঠিক আছে, এবার আমরা জানবো র্যাঙ্ক কোরিলেশন কাকে বলে। হোয়াট ইজ র্যাঙ্ক কোরিলেশন? হোয়াট ইজ র্যাঙ্ক কোরিলেশন? র্যাঙ্ক কোরিলেশন বলতে আমরা কি বুঝি? লেখ। Rank correlation is nothing but the simple Pearson product moment correlation coefficient between two set of rank বা two series of rank. তাহলে বেসিক্যালি টু সিরিজ অফ র্যাঙ্কের মধ্যে আমাদের নর্মাল পিয়ারসন প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট অ্যাপ্লাই করলেই চলে আসে র্যাঙ্ক কোরিলেশন। ঠিক আছে, জেনারেলি উই ইউজ স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট, মানে এটারই বেসিক্যালি কিন্তু ফর্মুলাটা লেখালাম। সব র্যাঙ্ক কোরিলেশনের ফর্মুলা এটা নয়, অ্যাকচুয়ালি স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ নাথিং বাট দ্য সিম্পল পিয়ারসন প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন টু সেট অফ র্যাঙ্ক। যেহেতু আমাদের সিলেবাসে পিয়ারসন ছাড়ার কিছু নেই, তাই আমি এভাবে লেখালাম। তাহলে জেনারেলি উই ইউজ পিয়ারসন র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট, আর না হলে র্যাঙ্ক কোরিলেশন মানে হচ্ছে নর্মাল
দুটো র্যাঙ্কের মধ্যে কোরিলেশন। ঠিক আছে, উই ইউজ স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট। এটাকে কিভাবে ডিনোট করা হয়, প্যারাগ্রাফ করে লিখে নেই। ইট ইজ ডিনোটেড বাই আর আর বা আর এস, যে কোনো একটা। এ স্ট্যান্ডস ফর স্পিয়ারম্যান, 1 minus 6 into summation I running from 1 to n di square divided by n into n square minus 1, where n হচ্ছে টোটাল অবজারভেশন আর di হচ্ছে ui minus vi for all I running from 1 to n, difference between two set of rank। ঠিক আছে, ঠিক আছে, এবার আমরা প্রুফে যাব। স্যার একটু দাঁড়ান। হয়েছে? হ্যাঁ স্যার। লেখ। Derivation of Spearman rank correlation coefficient in case of no tie। অ্যাকচুয়ালি আমাদের র্যাঙ্কিংয়ে কিন্তু 3-4 রকমের র্যাঙ্কিং সিস্টেম আছে। একটা হচ্ছে আমাদের এই সিস্টেম, যেখানে আমরা এই পিয়ারসনিয়ান র্যাঙ্ক করছি, সেখানে কোনো টাই নেই, প্রত্যেকে আলাদা আলাদা র্যাঙ্ক পেয়েছে, দুটো জাজ প্রত্যেককে আলাদা আলাদা র্যাঙ্ক দিয়েছে, যেরকম জয়েন্টে আমরা র্যাঙ্ক করি সেরকম, বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে একজন পার্সেন্টের একজন র্যাঙ্ক। কিন্তু আরো দু রকম র্যাঙ্ক আছে, সেটা হচ্ছে ফার্স্টই হয়েছে 5 জন, সেকেন্ড হয়েছে 20 জন, থার্ড হয়েছে 15 জন। তো এইভাবে এটা একটা র্যাঙ্কিং, বাট এখানে কিন্তু র্যাঙ্কগুলোর মধ্যে আবার প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি রয়েছে। এই র্যাঙ্কিং খুব একটা আমরা ইউজ করি না। আর একটা সেট অফ র্যাঙ্কিং রয়েছে যেটা আমরা খুব বেশি ব্যবহার করি, যেমন সেগুলো ফিফা, তারপর হচ্ছে আইসিসি, এগুলোর যে প্লেয়ার লিস্ট বা টিম লিস্ট এখানে খুব দেওয়া থাকে। যেমন মনে কর ফার্স্ট রয়েছে একটা টিম এ, সেকেন্ড রয়েছে দুটো টিম, তাহলে টিম বি আর টিম সি, থার্ড কিন্তু আর থাকবে না, ফোর্থ, মানে বেসিক্যালি 3 নম্বর পজিশনটাকে ফোর্থ বলে লেখা হবে, ফোর্থ পজিশনে অন্য টিম, আর ফোর্থ হয়তো 5টা রয়েছে, তাহলে
তারপরে মানে ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ এইট নাইন্থ তারপরের জনটা যেটা হবে সেটা কিন্তু 10th থেকে আরম্ভ হবে। তো এগুলো কিন্তু একটুখানি বোঝাবে, ওগুলো আমরা কি দিয়ে করি, ওগুলো আমরা কেন্ডালস র্যাঙ্ক কোরিলেশন দিয়ে করি, এখন না অনার্সে শিখবো। ঠিক আছে, তো আমাদের এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের ডেরিভেশন। দেখ কিভাবে করব, খুবই ইজি। লেট ui vi for all I running from 1 to n be the n pairs of rank. We know RR equals to covariance u comma v divided by variance of u into variance of v. এবার ভ্যারিয়েন্স অফ ইউ মানে কি বেসিক্যালি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ইউ হবে না? স্ট্যান্ডার্ড ডিভিশন হওয়া উচিত তো স্যার। কোনটা? ওটা ও আচ্ছা, রুট আন্ডার। ভ্যারিয়েন্স অফ ইউ এর ফর্মুলা কি? 1/n সামেশন ui স্কোয়ার মাইনাস ইউ বার স্কোয়ার, তাই তো? তার মানে 1/n কত হবে? 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার ডট 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 করে n স্কোয়ার। কেন করলাম? তার একটাই কারণ, বেসিক্যালি ইউআই মানে হচ্ছে এন সিরিজ অফ র্যাঙ্ক। তাহলে সিকোয়েন্সিয়ালি না থাকলেও আগে পরে থাকলেও এক থেকে এন খানা র্যাঙ্ক কি হবে? এনটা পেয়ার যদি হয় মাইনাস ডিভাইডেড বাই এন তার স্কোয়ার, মানে এটা হলো ভ্যারিয়েন্স, মানে পুরোটা ভ্যারিয়েন্স, এটা হচ্ছে এক্স বার, সবগুলো যোগ করে এন দিয়ে ভাগ। তাহলে কত দাঁড়াচ্ছে? ঠিক তো? তাহলে এখান থেকে n+1 বাইরে, n+1/2 বাইরে কমন নিয়ে নিলাম, কত পড়ে থাকে? তাহলে n স্কোয়ার মাইনাস 1/12, তাহলে n+1 ইন্টু n-1 চলে এলো n স্কোয়ার মাইনাস 1/12, তাহলে ভ্যারিয়েন্স অফ ইউ চলে এলো n স্কোয়ার মাইনাস 1/12। তাহলে সিমিলারলি আমরা বলতে পারি ভ্যারিয়েন্স অফ ভিও হবে n স্কোয়ার মাইনাস 1/12। এবার আমরা কোভ্যারিয়েন্সের দিকে যাব, তাহলে ভ্যারিয়েন্স অফ ইউ ভ্যারিয়েন্স অফ ভি আমরা বের করে রাখলাম। কেন দুটো ইকুয়াল এলো? তার কারণটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ ভি মানেও কিন্তু এন সিরিজ অফ র্যাঙ্ক, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে নাও ডিআই ইকুয়ালস টু ui minus vi for all I running from 1 to n। তাহলে এখান থেকে বলতে পারি ভ্যারিয়েন্স অফ ডি ইকুয়ালস টু ভ্যারিয়েন্স অফ ইউ মাইনাস ভি। কি হয়ে যাবে? ভ্যারিয়েন্স অফ ডি equals to variance of u plus variance of v minus 2 covariance uv।
ভ্যারিয়েন্স অফ ডি কে কি লেখা যায় 1/n সামেশন ডিআই স্কোয়ার মাইনাস ডি বার স্কোয়ার। ভ্যারিয়েন্স অফ ইউও যা ভ্যারিয়েন্স অফ ভিও তাই, এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু ভ্যারিয়েন্স অফ ইউ। এবার দেখ ডিবারের ভ্যালু কত, ডিবার কিন্তু এক্স বার মাইনাস ওয়াই বার দুটোই কিন্তু ইকুয়াল টু জিরো, এক্স বারও জিরো ওয়াই বারও জিরো, এই এক্স বার আর ওয়াই বার দুটোই কিন্তু সেম, জিরো বলছি, এক্স বার আর ওয়াই বার দুটোর কিন্তু সেম, কারণ দুটোই 1 থেকে n এর অ্যারিথমেটিক মিন, তাই দুটোই কিন্তু মাইনাস করলে জিরো হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে শুধু 1/n সামেশন ডিআই স্কোয়ার equals to 2 into variance of u minus 2 covariance uv। আমাকে covariance uv টাই বের করতে হবে বেসিক্যালি। তাহলে আমরা কি করছি, covariance uv টাকে এদিকে নিয়ে চলে আসছি। টু variance of u minus 1/n summation di স্কোয়ার। এবার ভ্যারিয়েন্স অফ মানে এসইউ এসভি দিয়ে ডিভাইড করছি, আগে 2 দিয়ে ডিভাইড করে নিই। এবার এসইউ এসভি দিয়ে আমরা ডিভাইড করি, কত হয়ে যাবে, ভ্যারিয়েন্স অফ ইউ এসইউ আর এসভি দুটোই কিন্তু সেম, মানে ভ্যারিয়েন্স অফ ইউ দিয়েই আমরা ডিভাইড করছি। এটাকে স্যার যদি ওপরের পার্টটা ভ্যারিয়েন্স একবার অফ একটু দেখান। হ্যাঁ বল বল, স্যার ওপরের পার্টটা একবার একটু দেখান, একটা জিনিস ভুল লিখে দিয়েছি। ওপর মানে কোনটা, একটু নামান, না ওপরটা, হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখ এই পার্টটা কি চলে এলো আর আর, এখানে ভ্যারিয়েন্স অফ ইউ কেটে গেল 1 মাইনাস কি হচ্ছে 1/2n সামেশন ডিআই স্কোয়ার ডিভাইডেড বাই ভ্যারিয়েন্স অফ ইউ মানে কত n স্কোয়ার মাইনাস 1/12, কত এলো 6, ওপরে উঠবে এটা নিচে নামবে। ঠিক আছে, hence proved। এবার আমরা দেখাবো এটা -1 থেকে +1 এর মধ্যে থাকে এবং এটার ইকুয়ালিটি। ঠিক আছে, তাহলে পরের প্রুফে যাচ্ছি। Prove that this, discuss the cases of equality। দেখ কি করে করব,
যদি আমাকে আর এর প্রুফ দেয় আর আমরা যদি নর্মাল কোরিলেশন কোএফিসিয়েন্টের প্রুফ করে দিয়ে চলে আসি, তাহলে কিন্তু 0 দেওয়া হবে, মাথায় রাখবি, কোনো নাম্বার দেওয়া হবে না। কারণ আর এর প্রুফ আর RXY এর প্রুফ দুটো সেম জিনিস নয়। Let UI VI for all I running from 1 to n be the n pairs of observation. We know RR equals to 1 minus summation 6 into summation di square divided by n into n square minus 1, এটা আমরা জানি। We know di square always greater than or equals to 0, এখান থেকে আমরা বলতে পারি summation di square greater than or equals to 0, 6 into summation di square greater than equals to 0। তাহলে এখান থেকে ইমপ্লাই করে 6 ইন্টু সামেশন ডিআই স্কোয়ার ডিভাইডেড বাই এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, কিন্তু বোথ সাইডে যেই মাইনাস চাপিয়ে দেব তাই তো। আচ্ছা, মাইনাস চাপালে এটা গ্রেটার দেন থাকবে না, এটা চেঞ্জ হয়ে লেস দেন হয়ে যাবে। যেহেতু মাইনাস দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করেছি, এবার কি করব, বোথ সাইডে 1 অ্যাড করে দেব। তার মানে আর আর ইজ লেস দেন ইকুয়ালস টু 1, এটা নাম্বার 1। দেখে নে, একটা পার্ট হলো। এবার পরের পার্টটা, মানে গ্রেটার দেন অর ইকুয়ালস টু -1। আরো যদি কোনো ডাউট থাকে বলতে পারিস। দেখ, again di equals to ui minus vi for all I running from 1 to n. We consider di dash equals to ui plus vi for all I running from 1 to n. তাহলে ভ্যারিয়েন্স অফ ডি কত হচ্ছে, ভ্যারিয়েন্স অফ ইউ প্লাস ভ্যারিয়েন্স অফ ভি মাইনাস কোভ্যারিয়েন্স ইউভি, আর ভ্যারিয়েন্স অফ ডি ড্যাশ কত হচ্ছে, ভ্যারিয়েন্স অফ ইউ প্লাস ভ্যারিয়েন্স অফ ভি প্লাস কোভ্যারিয়েন্স ইউভি। ওটা 2 হবে না, 2 কোভ্যারিয়েন্স। হ্যাঁ বল, হ্যাঁ 2 থাকবে, একটা 2 থাকবে, দুটোকে অ্যাড করে দে। অ্যাড করলে দেখ কোভ্যারিয়েন্স পার্টগুলো ক্যান্সেল হয়ে যাবে, ভ্যারিয়েন্স অফ ডি প্লাস ভ্যারিয়েন্স অফ ডি ড্যাশ হয়ে যাবে ভ্যারিয়েন্স অফ ইউ ভ্যারিয়েন্স অফ ভি, কিন্তু সেম, একেবারে 4 ইন্টু ভ্যারিয়েন্স অফ ইউ করে দে।
এবার যেই আমি ভ্যারিয়েন্স অফ ডি ড্যাশকে অমিট করে দেবো, ভ্যারিয়েন্স অফ ডি ড্যাশ অবভিয়াসলি একটা পজিটিভ ভ্যালু, তার মানে যেই আমি ভ্যারিয়েন্স অফ ডি ড্যাশকে অমিট করে দিলাম, ভ্যারিয়েন্স অফ ডি লেস দ্যান ইকুয়ালস টু 4 ইন্টু ভ্যারিয়েন্স অফ ইউ হয়ে গেল। তাই তো? এবার দেখ কি করছি। ভ্যারিয়েন্স অফ ডি মানে কত? 1/n সামেশন ডিআই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 4 ইন্টু এন স্কোয়ার মাইনাস 1/12, দ্যাট ইজ 6, এই সরি 3। ঠিক আছে? এবার বোথ সাইড 6 দিয়ে মাল্টিপ্লাই করব। আর এন স্কোয়ারটাকে ওদিকে নিয়ে চলে যাব। তাহলে 6 ইন্টু এন স্কোয়ার মাইনাস 1/3, 3 দিয়ে ক্যান্সেল করলে 2 হয়ে যায়। এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1টা নিচে নিয়ে আসবো, মাইনাস করছি। টেকিং মানে +1 বোথ সাইড। বোথ সাইডে 1 অ্যাড করলাম, তাহলে কত হয়ে গেল? আর আর ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু -1, প্রুভ হয়ে গেল। তাহলে এটাকে নাম্বার দিচ্ছি 2। তাহলে ফ্রম 1 and 2 আমরা বলতে পারছি -1 লেস দ্যান ইকুয়ালস টু আর আর লেস দ্যান ইকুয়ালস টু 1। নিচে নোট বলে একটা জায়গা তৈরি কর। কোথায় কোথায় ইকুয়ালিটি হোল্ড করবে সেটা আমরা দেখব। লেখ ইকুয়ালিটি হোল্ড equality holds in 1 when RR equals to +1। এটা কখন হবে? যখন একমাত্র ডিআই স্কোয়ার ইকুয়ালস টু 0 ফর অল আই 1 to n। আর ডিআই স্কোয়ার ইকুয়ালস টু 0 কি ইন্ডিকেট করে? ডিআই ইকুয়ালস টু 0। এটা কি ইন্ডিকেট করে? ইউআই ইকুয়ালস টু ভিআই। তাই তো? ফর অল আই রানিং ফ্রম 1 to n। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? হেন্স টু judges are in perfect agreement between two sets of rank। ঠিক আছে? তার মানেটা কি? তার মানে জাজ এ যাকে ফার্স্ট করবে, জাজ বিও তাকে ফার্স্ট করবে, জাজ এ যাকে লাস্ট করবে, জাজ বিও তাকে লাস্ট করবে, প্রথম জাজ যাকে ফোর্থ করবে, পরের জাজও তাকে ফোর্থ করবে। ঠিক আছে? দিস ইজ কল্ড পারফেক্ট সেট অফ এগ্রিমেন্ট।
এবার আমরা দেখব পারফেক্ট সেট অফ ডিসএগ্রিমেন্ট, মানে পরের কেসটা। লেখ স্যার একটু ওপরে তুলবেন, ওটা লেখা হয়নি। অহনা বললি? অহনা ক্লাস করছিস নাকি? ও প্রাপ্তি। ঠিক আছে। হয়েছে? Equality holds into such that when RR equals to -1, that imply এটা কখন হবে? যখন variance of d dash equals to 0। variance of d dash equals to 0 এটা কি ইন্ডিকেট করে? d dash equals to constant, তাই তো? আর d dash equals to constant মানে কি? d dash এর ভ্যালু হচ্ছে ui plus vi equals to k, তাই তো? ui plus vi equals to k, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারছি? দেখ, ui আর vi একটা কনস্ট্যান্ট, তাই জন্যই এর ভ্যারিয়েন্স কিন্তু 0। এবার এই আননোন কে এর ভ্যালুটা আমরা বের করব ফর অল i রানিং ফ্রম 1 to n। তাহলে এখান থেকে আমরা কি করছি? ui প্লাস vi ইকুয়ালস টু কে, মানে আমরা বোথ সাইডে সামেশন অ্যাপ্লাই করছি। তাহলে সামেশন ui প্লাস সামেশন vi ইকুয়ালস টু সামেশন ওভার কে। সামেশন ui মানে কত আসবে? n ইন্টু n প্লাস 1/2। সামেশন vi কত আসবে? n ইন্টু n প্লাস 1/3, এই সরি 2, ইকুয়ালস টু সামেশন কে মানে কত? n k, তার মানে 2 ইন্টু n প্লাস 1/2 ইকুয়ালস টু n k। তাহলে 2 2 n কাটলো, k এর ভ্যালু কত চলে এলো? n প্লাস 1। তার মানে আমরা বলতে পারছি ui প্লাস vi ইকুয়ালস টু n প্লাস 1। আর এটা কি ইন্ডিকেট করে? ui ইকুয়ালস টু n প্লাস 1 মাইনাস vi, তাই তো? ui ইকুয়ালস টু n প্লাস 1 মাইনাস vi, n প্লাস 1 মাইনাস vi ফর অল i রানিং ফ্রম 1 to n, এটাকে আমরা বলি
টু জাজ কন্টেইন perfect set of disagreement. তার মানে কি ভিআই যাকে ফার্স্ট করবে ইউআই তাকে এন মানে লাস্ট করবে, ইউআই যাকে ভিআই যাকে এন করবে মানে লাস্ট করবে, এন এন কেটে গেল, ইউআই তাকে ফার্স্ট করছে। তার মানে একজন ফার্স্ট করলে আরেকজন লাস্ট, একজন লাস্ট করলে আরেকজন ফার্স্ট, তার মানে দুটো জাজের মধ্যে পারফেক্ট সেট অফ ডিসএগ্রিমেন্ট রয়েছে। ঠিক আছে, তাহলে মোটামুটি থিওরিটিক্যাল টপিক হয়ে গেল। এবার একটু একটা জিনিস মিসলেনিয়াস লিখিয়ে দিই। নতুন পেজে গেলাম। লেখ, why do we get two regression lines? আমরা কেন দুটো করে রিগ্রেশন লাইনস পাচ্ছি? লেখ, in regression analysis our main object is to minimize the error. We can minimize the error of y coordinate value as well as the x coordinate value. তাহলে আমরা y কোঅর্ডিনেটের এরর মিনিমাইজ করতে পারি, x কোঅর্ডিনেটের এরর মিনিমাইজ করতে পারি। Hence when we minimize the error along y axis, we will get regression equation of y on x, and when we minimize the error along x axis, we will get regression equation of x on y.
ঠিক আছে, তাহলে যখন আমরা এক্স অ্যাক্সিস ধরে এরারটাকে মিনিমাইজ করছি তখন আমরা পাচ্ছি এক্স অন ওয়াই, ওয়াই অ্যাক্সিস ধরে এরারটাকে মিনিমাইজ করছি আমরা পাচ্ছি ওয়াই অন এক্স। প্যারাগ্রাফ করে লিখবি এগেইন, if we interchange the dependent and the independent variable, then the regression equation also changed. Hence, we get two regression lines. এই জন্যই আমরা দুটো করে রিগ্রেশন লাইন পাই। অ্যাডভান্টেজেস অফ র্যাঙ্ক কোরিলেশন একটু লিখিয়ে রাখি। কি কি অ্যাডভান্টেজ দেখা যায়? নাম্বার 1, the formula of calculation is very simple. ক্যালকুলেশন করার ফর্মুলাটা খুবই সহজ। নাম্বার 2, variables are discrete value, কারণ এখানে আমরা র্যাঙ্ককে নিচ্ছি তার মানে ডিসক্রিট ভ্যালু তো হবেই, কন্টিনিউয়াস নয়। It can be very much useful for finding the correlation between two attribute also. Between two or more attribute also. ঠিক আছে, মোটামুটি এই অ্যাডভান্টেজ দেখতে পাওয়া যায় র্যাঙ্ক কোরিলেশনের মধ্যে।
দেখে নে এত অবধি কারোর কোনো ডাউট আছে কি না? একটা অঙ্ক মানে থিওরিটিক্যালি আমাদের বাইভেরিয়েট অ্যানালিসিস শেষ। এবার আমরা বাইভেরিয়েটে যা করব সবই অঙ্ক করব, ঠিক আছে? একটা অঙ্ক করি আজকে ছাড়বো। নেক্সট ক্লাসে আমরা স্যাম্পলিং শুরু করব, মানে স্যাম্পলিং থিওরি, ঠিক আছে? অনেক কিছু থিওরিটিক্যাল ডেফিনেশন রয়েছে, ওগুলো ডিকটেট করব, করে আহ, উম, তারপরে ক্লাসে স্যাম্পলিংয়ের অঙ্কে যাব, ঠিক আছে? লেখ একটা প্রবলেম দিই। প্রবলেম কিন্তু চলতে থাকবে, ঠিক আছে? প্রবলেমের তো কোনো শেষ হয় না। Two positively correlated variable x and y having variance of x and variance of y respectively, then determine the value of the constant a such that x plus ay and x plus sx by sy into y are uncorrelated, মানে এই দুটোর কোরিলেশন থাকবে না। তো আমরা কি করছি দেখ, প্রথমেই ধরে নিচ্ছি let u equals to x plus ay and v equals to x plus sx by sy into y, এই দুটো আমরা ধরে নিলাম। বলে দিয়েছে আর ইউভি ইকুয়ালস টু 0, এটা কি ইন্ডিকেট করে? কোভ্যারিয়েন্স ইউ কমা ভি ইকুয়ালস টু 0, তার মানে কোভ্যারিয়েন্স অফ এক্স প্লাস এ ওয়াই কমা এক্স প্লাস ইকুয়ালস টু 0। এক্স আর এক্স নিলে কত তৈরি হচ্ছে? ভ্যারিয়েন্স অফ এক্স। এক্স আর এটা নিলে কোভ্যারিয়েন্স এক্স ওয়াই, তাহলে এস এক্স বাই এস ওয়াই ইন্টু কোভ্যারিয়েন্স এক্স ওয়াই। এটা আর এটা নিয়ে এ এক্স ওয়াই, তার মানে এ কোভ্যারিয়েন্স এক্স ওয়াই। এ ওয়াই আর এটা নিলে এ ইন্টু এস এক্স বাই এস ওয়াই ইন্টু ভ্যারিয়েন্স অফ ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে
আমরা ধরে নিচ্ছি লেট covariance of x comma y equals to r into sx into sy, এটা আমরা কনসিডার করে নিচ্ছি। তাহলে যেখানে যেখানে কোভ্যারিয়েন্স দেখব ওপরের লাইনটাতে, সেখানে সেখানে এটা ভ্যালুটা পুট করে দিই। তাহলে কি আসছে, ভ্যারিয়েন্স অফ এক্স sx by sy into r into sx into sy plus a into r into sx into sy প্লাস এ ইন্টু, দেখ এখানে এস ওয়াই আর ভ্যারিয়েন্স কেটে যাবে, কেটে গিয়ে তৈরি হবে একটা ভ্যারিয়েন্স কাটবে এস এক্স ইন্টু এস ওয়াই তৈরি হবে। ঠিক আছে, এখানে যেমন এস এক্স কাটবে। ঠিক আছে, তাহলে এবার কি দাঁড়াচ্ছে একটু দেখা যাক। প্রথম দুটো থেকে আমি ভ্যারিয়েন্স অফ এক্স কমন নিচ্ছি, কমন নিলে পড়ে থাকে 1 প্লাস আর। পরের দুটো থেকে আমি কমন নিচ্ছি এ ইন্টু এস এক্স ইন্টু এস ওয়াই, পড়ে থাকে 1 প্লাস আর। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এ ফাইন্ড আউট করা। তাহলে এ কে লিখতে পারি মাইনাস ভ্যারিয়েন্স অফ এক্স ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই এস এক্স ইন্টু এস ওয়াই ইন্টু 1 প্লাস আর, 1 প্লাস আর 1 প্লাস আর কেটে গেল, একটা করে ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেটে ওপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পড়ে রইল 6 বাই এস ওয়াই। ঠিক আছে, লিখেন। তাহলে নেক্সট দিন আমরা স্যাম্পলিং থিওরি শুরু করছি। প্রত্যেকে বই দেখে স্যাম্পলিং থিওরিটা ভালো করে দেখে আসিস। পরীক্ষার সিলেবাস তোদেরকে পাঠানো হয়ে গেছে, বাইভেরিয়েট আর র্যান্ডম ভ্যারিয়েবল অন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, এইটা রয়েছে পার্টিকুলার ডিস্ট্রিবিউশনের মধ্যে। 35 নম্বরেরই এক্সাম নেব, 2 আওয়ার্স টাইম, কিন্তু কোনো অর থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ক্লাস এন্ড করলাম।